এবার একটু চরিত্র নিয়ে আলোচনা করব এবং সবার প্রথমে চলে যাবো তুহিনার কাছে, কারণ মুখ্য চরিত্রে এটা তোমার প্রথম ছবি একদম। এবং তোমার হোল জার্নিটা একটু শুনতে চাইবো, যে কতটা এক্সাইটেড তুমি, কতটা নার্ভাস ছিলে যখন তুমি শুনতে পারলে যে তোমাকে সিলেক্ট করা হয়েছে। দেখো, অপর্ণা সেন, বিমলা, বৃন্দা একসঙ্গে তো এটা হয় না, মানে এই সুযোগ বারবার আসে না। আর আমি মানে কম্পেয়ার টু যিশু দাওয়ানির্বাণদা, মানে আমি যে শুরু করেছি কাজ করা, মানে এর আগে আমি আসছে আবার সবর করেছি, তো এটা আমার দ্বিতীয় সিনেমা। তো সেটা তো আমার ক্ষেত্রে একটা ওই নার্ভাসনেস, এক্সাইটমেন্ট সব মিলিয়ে একটা বড় পাওয়া আর কি। আর চরিত্র নিয়ে কি বলবো বলো তো, এখানে যেটা তোমরা টিজারে দেখেছো আর কি, মানে বিমলা থেকে বৃন্দার একটা খুব ইন্টারেস্টিং জার্নি রয়েছে সিনেমাটা। সেটা তো এখন বলবো না, সেটার জন্য সিনেমাটা দেখলে বুঝতে পারবে। সেটা আমার কাছে একটা মানে আমার বৃন্দা হয়ে ওঠার পুরো প্রসেসটা, সেটা শুধু শুটিং ফ্লোরে নয়, মানে সেটা ধরো প্রায় 1-2 মাসের একটা রিনাদির সঙ্গে কথাবার্তা, যোগাযোগ, আলাপ, গান, স্ক্রিপ্ট সব নিয়ে আর কি। তো সেটা আমার কাছে একটা বেশ মেমোরেবল আর কি। মানে আমার কিছু ধরো, আমরা অভিনেতারা তো অনেক ধরনের কাজ করার হয়তো সুযোগ পাবো ইন ফিউচারে, কিন্তু কিছু কাজ জানো তো রয়ে যায় নিজের সঙ্গে। তো এটা হচ্ছে সেরকমই একটা কাজ আমার কাছে আর কি। মানে বিমলা থাকবে আমার কাছে, সেটা তার কারণ হচ্ছে শুধু বিমলার জন্য তো নয়, অপর্ণা সেন, পুরো এন্টায়ার ইউনিট, কো আর্টিস্ট, কো স্টার যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, তারপর ডিওপি সৌমিকদা, তারপর আর্টের তন্ময়দা, তো সব মিলিয়ে পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ মানে একটা পরম পাওয়া যেটা আর কি। একদমই তাই। এবং রিনাদি তোমাদের তিনজনের ব্যাপারেই কিছু কিছু কথা বলেছে, সেটা ডিটেলসে একটু তোমাদের থেকে শুনতে চাইবো। প্রথমে তোমার কথাটা বলেছে যে তুহিনাকে কাঁদানোর জন্য রিনাদি কি কি করেছে, তো সেটা কি তুমি একটু ডিটেলসে একটু বলবে আমাদের ভিউয়ার্সদেরকে যারা জানে না? ওকে হ্যাঁ, না আমার তো ওটা একটা আমার মেমোরেবল এক্সপিরিয়েন্স। আমি কেন এই কারণেই একটু আগে বললাম যে ঘরে বাইরে আসটা না আমার কাছে একটা জার্নি। ওটা সেটা হচ্ছে যে আমরা এরকমই একটা দিন রিনাদির ফ্ল্যাটে, আমার ইভিনিংয়ে রিনাদির সঙ্গে দেখা করার কথা ছিল। তো সমস্ত কিছু কথা হয়ে যাওয়ার পর আমি বললাম, রিনাদি তাহলে আমরা এবার স্ক্রিপ্টটা নিয়ে যাই সিন টু সিন। রিনাদি বললেন, শোন আজকে থাক স্ক্রিপ্ট। আমি বলছি কেন, আজকে হবে না? বললো না, মানে তোর সঙ্গে একটু কথা আছে। আমি বলো। অনির্বাণের সঙ্গে তোর বয়সের তফাৎটা লাগছে না, সেই জন্য তোকে চেঞ্জ করতে হয়েছে। যা মজা করছো। বলছি এই কি? না মানে সত্যি আমাকে করতে হয়েছে, তুই তো জানিস মানে প্রোডাক্টটা হচ্ছে আলটিমেট বিষয়, সেটাকে তো আমি কম্প্রোমাইজ করতে পারি না। তখন আমার মনে হয়েছিল রিনাদির অ্যাপ্রোচটা ওয়াজ ভেরি সিরিয়াস। তখন আমি সিরিয়াসলি ওটাকে আমি বিশ্বাস করতে শুরু করি। হ্যাঁ, স্টার্টেড ক্রাইম। কি করে করলে রিনাদি? আমি প্রথম, আমাকে সিলেক্ট, মানে আমি পুরো বাচ্চাদের মতো হ্যাঁ কান্নাকাটি লিখলি, কি তুমি আমাকে বাদ দিয়ে দিলে, আমাকে প্রথম সিলেক্ট করেছিলে। মানে সে কেঁদে কেটে তারপরে আমরা বোধহয় 40 মিনিটস ধরে না একে অপরকে জড়িয়ে ধরে শুধু কেঁদেছি। মানে রিনাদির ফ্ল্যাটের বাকি যারা মেম্বাররা ছিল সবাই ছুটে এসেছিল, কি হয়েছে, মারপিট, দামার জল নিয়ে। সো এটার পেছনের ব্যাকস্টোরিটা আমি ছোট্ট করে এনঅ্যাক্ট করতে চাই। হ্যালো সোনা, অঞ্জন সোনা, তুহিনাকে না কাঁদাতে পারছি না আমি। তুমি একটা কাজ করো, তুমি জাস্ট কাঁদাও। আপনারা কি বুঝতে পারছেন এই একটা কাকে নিয়ে হচ্ছে? আই এম শিওর বুঝতে পেরেছো তো? তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা, ও কাঁদার পর আমি তোমাকে ফোন করছি। ওকে 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 ওকে, রাইট। দিস ইজ ব্রিলিয়ান্ট। অঞ্জনদা ছিল এটার পেছনে, অঞ্জন দত্ত। ইয়েস। বাট হ্যাঁ, ওটাও একটা কি বলতো, আমার কফিটা শেষ হয়ে গেছে, আমি কি চুমুকের অভিনয় করবো? এই যা, আমাদের আড্ডা তো চলবেই, তবে এখন সময় হয়ে গেছে গানের। সো গো অ্যান্ড এনজয় দ্য সংস। I will be right back after this short musical break.